পূর্বাচল অ্যাকোয়ার করছে, এই অ্যাকোয়ার করাতে আমরা যারা পূর্বাচলের বাইরে আছি আমাদের কোনো লাভই হয় নাই। বিগত সরকারের আমলও এই পূর্বাচলের সীমানা নির্ধারণ লইয়া বিগত দিনে এই চেয়ারম্যান মেম্বার ছিল, ওনারা এক মামলা দিয়ে আটকাই দিয়া অনেক দিন দীর্ঘায়িত এই দিনে মামলা দিয়ে আটকায় রাখছি। জনগণ প্রত্যাশা জনপ্রতিনিধি তাদের নির্বাচিত পথে এই জনপ্রতিনিধি নির্ধারিত করতে পারে নাই। দেখছি নির্বাচনের তো এই সময় বিগত দিনে নির্বাচনের সময় কাছে এসে আমরা চাই দ্রুত নির্বাচন তফসিল ঘোষণা দিয়া জনপ্রতিনিধি যাতে জনগণ নির্ধারিত করতে পারি। এটা বিগত 15 বছর ধরে রানু চেয়ারম্যানের আমলে আমাদের সীমানা নির্ধারিত দেখায় চেয়ারম্যান খেয়ে গেছে শেখ হাসিনা আমলে, কিন্তু তারা কখনো নির্বাচন দেয় নাই। এখন আমরা চাচ্ছি যাতে নাকি আমাদের ইউনিয়ন পরিষদের আন্ডারে থাইকা আমরা নির্বাচন চেয়ারম্যান মেম্বারের ভোট দেওয়ার জন্য আমরা সবাই ইচ্ছুক। আমরা রূপগঞ্জ ইউনিয়নের আন্ডারে থাকতেছে, আমরা সিটি কর্পোরেশন থাকতে চাই না। যেহেতু আমাদের দেশের আমরা গরিব লোক, যেহেতু আমরা কৃষক মানুষ, আমরা খেলে খাওয়া দিনমজুর, আমরা সেইভাবে আমরা আছি দিতে পারবো না। আমাদের রূপগঞ্জ ইউনিয়ন আমাদের চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া, আমরা যাতে নাকি সঠিক চেয়ারম্যান সঠিক মেম্বার আমরা বাচ্চা নিয়ে নির্বাচন বাড়াতে আমরা অতি তাড়াতাড়ি চেয়ারম্যান মেম্বার নির্বাচনের জন্য আমরা চেয়ারম্যান মেম্বার বানাইতে পারি। সেইটা আমাদের জন্য আপনারা সুযোগ দিবেন। আমাদের এই রূপগঞ্জ ইউনিয়নের সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় শেষ হয়ে গেছে। আমরা বিগত 17 বছর কোনো ভোট দিতে পারি নাই। আমরা 17 বছরের পরে ভোট দিতে চাই। এখন আমাদের এই পূর্বাচল উপশহরটা হয়েছে এইটার সীমানা নির্ধারণ নিয়ে বিগত সময় দেখা গেছে আপনার এই মামলাটা আমরা দিয়ে নানান কিছু দিয়ে আমাদের ভোট অধিকার কেড়ে নিছে। বিগত সময় অনেক সময় ছিল তারপর ফেসি সরকারের আমলে দেখা গেছে আমরা ঠিক মতো ভোট দিতে পারি নাই। তো এখন যেহেতু আমাদের ওই সুযোগটা আসছে, জুলাই আন্দোলনে আমাদের সবকিছু ফিরে আসছে, করছে, আমরা আমাদের ভোট দিয়ে আমাদের নির্দিষ্ট জনপ্রতিনিধি নিশ্চিত করতে চাই। বিএনপি সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়। তো তারই ধারাবাহিকতায় আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমরা বিগত 17 বছর এই ভোটের অধিকারের জন্যই কিন্তু আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত হয়েছি। আমি নিজে 10 বার জেল খেটেছি, আমি 46টা মামলা খেয়েছি। তো আমি মনে করি যে বিএনপি বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়েই কিন্তু সরকার গঠন করেছে। এবং বিএনপি বিগত যেই আন্দোলন করেছিল 17 বছর, সেই আন্দোলনের ফসল কিন্তু বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিনা ভোটের সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তো আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নয়। আর আমার এলাকা রূপগঞ্জ সদর ইউনিয়নের এলাকার মানুষ নির্বাচন চায়, তারা নির্বাচনের মাধ্যমে জনগণের চেয়ারম্যান নির্বাচিত করতে চায়। তো আমি মনে করি যে আগামী দিনে রূপগঞ্জ ইউনিয়নে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ তাদের নিজস্ব মতামতে এবং নিজের ভোট নিজে দিয়ে নিজেদের এই চেয়ারম্যান বা প্রার্থী তাদের নির্বাচিত করবে। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা শুনি যে এই নির্বাচন হবে না, এটা দীর্ঘসূত্রিত হবে। তো আমি পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বিএনপি কখনোই ওয়াদা ভঙ্গকারী দল না। বিএনপি যেই ভোটের অধিকারের জন্য এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, জনগণের কাছে তারা ধিকৃত এবং দুষ্কৃতকারী হিসাবে এবং ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত হবে। জনগণ এ ব্যাপারে বড়ই সোচ্চার হচ্ছে। আমরা জনগণকে বুঝিয়ে রাখছি যে কোনো সময় এই ষড়যন্ত্র যে করতে চায়, এটা তো প্রমাণ হবে এই ষড়যন্ত্রের সাথে কে জড়িত, বা এই নির্বাচনকে কুলুষিত করার জন্য, জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য যারাই চেষ্টা করুক, তারা জনগণের শত্রু হিসাবে বিবেচিত হবে। আমরা সেই জনগণের সাথে একমত হয়ে আমরা সেই আন্দোলন সংগ্রাম জনগণকে নিয়ে আবার সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যা করা দরকার তাই করবো আমরা। না, বর্তমান সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে সঠিক সময়ে স্থানীয় সরকারের যে ইলেকশন, সেই ইলেকশনটি হবে। কারণ স্থানীয় সরকার ইলেকশন হলে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের দায়বদ্ধতা বাড়ে এবং জনগণ তাদের
পছন্দের মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে। আমি বিন্দুমাত্র কোনো ধরনের ষড়যন্ত্র দেখি না, এবং সরকার বদ্ধপরিকর সঠিক সময় প্রত্যেকটা স্থানীয় সরকার ইলেকশন করবে। যেটি প্রশাসক রূপগঞ্জ ইউনিয়নে যে প্রশাসক দেয়া হয়েছে সেটি মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিশেষ প্রয়োজনে। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এখানে আমরা স্থানীয়ভাবে আমরা আসলে এখানে কিছু বলতে পারি না।